তবে কি আমি শান্তি পাবো। কিন্তু সত্যি কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্যি, ভালোবাসা সত্যি করে দিলে জাত মানে না। ভালোবাসা যার হৃদয় মনে একবার বাসা বাঁধে না, একবার হাজার ঝড় বাধা বিপত্তি সত্ত্বেও, যেমন আমি বাউরির মেয়ে হয়ে ওই কত আশা কত স্বপ্ন আমার এ মনে, যেন ওই বেদের মেয়ে হয়ে রাজকুমারের স্বপ্ন। সেই বেদের মেয়ের স্বপ্ন তো একদিন বাস্তবে পরিণত হয়েছিল বিহারী, কারণ রাজকুমার চরম জেদি। তুমি আমার মনের কথা সব শুনে ফেলেছি আমি ওই বাইরে থেকে, জানো। ও তাহলে শুনে কি অনুভব করলে শুনি? তুমি অবিরাম, তুমি দিনে রাত তুমি শুধু আমাকে ঘিরে। না সত্যি সত্যি সত্যা, তুমি আমার হৃদয় মনে এক স্বপ্নের চাঁদ, তুমি সাধারণ নদী, তুমি প্রদীপ আর আমি প্রদীপের শিখা। কেন তোমার কাছে? হ্যাঁ, তুমি তো শিখিয়েছো ভালোবাসা কি, ভালোবাসা কেমন, ভালোবাসা কাকে বলে। জানো বিহারী, পবিত্র ভালোবাসা হলো আমৃত্যুকুটি জীবনের আমৃত্যুকুটি জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে দুটি জীবনের মাঝে বয়ে উঠবে হাজার বাধা বিপত্তি ঝড় তুফান। কিন্তু বিরহ প্রেমিক প্রেমিকা সেই বাধাকে অতিক্রম করে একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছবেই, আর তাকেই বলে সত্যিকারের ভালোবাসা। যেমন তুমি আর আমি চিরদিন চিরকাল, আমি তোমার আর তুমি আমার। সত্যি তাই, কিন্তু জানো বিহারী, কাল রাতে আমি একটা দারুণ দুঃস্বপ্ন দেখেছিলাম। দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন, সে এক অদ্ভুত দৃশ্য। তুমি যেন আমাদের ওই স্বর্গীয় প্রেমকে প্রত্যাখ্যান করে বসে আছো লাল বেনারসি করে ওই তুলসী মণ্ডপের সামনে, চারিদিকে সানাই বাজছে, সারা বাড়িটা আমাদের আলো আলো হয়ে উঠেছে। আর আমি ওই ভয়ঙ্কর দৃশ্যটাকে তোমাকে ছেড়ে তাই কি কখনো হয়? যদি কোনোদিন হয়, যদি হবে সেটা আমার মৃত্যুর পর, তার আগে নয়। আমার অলক্ষণের কথা শান্তি নেই। যদি মরতেই হয় দুজনে একসাথে বলবো, তোমাকে যে আমি চোখে জল, আমি তো শুধু স্বপ্ন দেখেছি মাত্র। আরে বাবা, দেখো আমি কান ধরেছি, আর কোনোদিন এসব কথা বলবো না। তো হাসো। তুমি না কি বলো তো? আমি কি? তুমি হলে ভগবান। আরে তোমাকে ঘিরে যাওয়ার অনেক স্বপ্ন, আর সেই তাই তো এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে আমি জানো কি করি? আমি সুন্দর কথা তোমার একবার যদি দিনে না দেখতে পাই না, আমি পাগলের মতো অস্থির হয়ে যাই, জানো। তুমি আমাকে এত ভালোবাসো ঈশ্বরদা। আরে আমার ভালোবাসা কোনো মাপ নেই গো বিহারী, কোনো মাপ কাটি না। আমার ভালোবাসাকে আমি মাপ করতে পারবো না। এক কথায় আমি এখানে দেবদাস। সত্যি ঈশ্বরদা, তুমি এত বড় মহৎ, এত বড় উদার তোমার মন, তাই তো তোমার পবিত্র ভালোবাসাকে আমি এমনি ভাবে জড়িয়ে ধরে কি বলবো জানো? ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন অনেক বড়,
সদা পিয়ালি পিয়ালি কি দাদা সদা চলে গেছে? এই যে রে পিয়ালি, আমি না তোর জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। কি আনন্দ লাগলো আমার। কি সুখবর রে দাদা? আরে বলিস না, বিষ্ণুপুরের গ্রাম প্রধান সাগর বাউরির ছেলে বলো কাল দেখতে আসবে। পছন্দ হলে বিয়ে, যাকে বলে একেবারে নো ডিমান্ড। দাদা তুই আমাকে বিয়ে দিয়ে দিবি রে দাদা? তোর পাগলি, তোর একবার বিয়ে দিলে না আমি সাত গঙ্গা ডুব দেবো। তাই তো এই সুখবরটা পেয়ে মাঠের কাজ ছেড়ে দিয়ে আমি ছুটতে ছুটতে, এই কি তুই কাঁদছিস না তোমাকে? বিয়ে আমি করবো না রে দাদা, আমি বিয়ে করবো না। তাই কি কখনো হয় রে মুখপুরি? মুখে ঘিরে আমার কত স্বপ্ন, কত আশা। মা মারা যাবার পর সেই 10 বছরের মুখে নিয়ে বিনা কষ্ট করেছি আমি। দাদা তুই যখন স্কুল থেকে ফিরে মা মা বলে কাঁদতিস, তখন আমি সমস্ত যন্ত্রণা এই বুকে চেপে আড়ে রাখতাম। দাদা তাই তো নীরবে নির্ভীতে কখন যে আমি স্বপ্ন দেখি, যখন তুই লাল বেনারসি শাড়ি পরে কপালে মস্ত বড় সিঁদুরের টিপ লাগিয়ে শ্বশুর বাড়ি যাবি, সেই অপরূপ দৃশ্য দেখে আমি নিজেকে ভগবানের চরণে ধন্য মনে করি। তোকে ছেড়ে আমি শ্বশুর বাড়ি যাবো তুই ভাবলি কি করে? আমি চলে গেলে তোকে কে রান্না করে খাওয়াবে? এমনকি দূর পাগলি, আমার কথা ছেড়ে দে। তুই সুখী হলে আমার আনন্দ। না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তুই ওই ওদেরকে বলে দে এই যে এ বিয়ে হবে না। বলকে যা আমার বোন এ বিয়ে করবে না, আমার বোন রাজি নয় এই বিয়েতে। যা বলকে। তুই যখন বলছিস আমি জোর করে তোর বিয়ে দেবো না, কিন্তু কিন্তু বড় ভয় হয় রে বোন। হয় কিসের ভয় রে দাদা? উপযুক্ত মন বাড়িতে থাকলে সব দাদারই মনে একটা আশঙ্কা জন্ম নেয় রে বোন। কিসের আশঙ্কা? কেন? ওই কেন উত্তরটা তো আমি তোকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তবে একটা কথা না থাক, আমি মাঠের কাছে বাড়ি চললাম, ফিরতে একটু দেরি হবে। কেমন? আমি জানি দাদা, তুই না বলেও আমি জানি তুই যে